স্টেশনে নামলাম, কিন্তু স্টেশনের নাম দেখে হিম হয়ে গেলাম। স্টেশনের নাম ছিল কোথাও নয়। কোনো স্টেশন মাস্টার নেই, কোনো লোকজন নেই, শুধু একটা বেঞ্চ, আর বেঞ্চে বসে সেই বৃদ্ধ যে সতর্ক করেছিল। বললেন, আমি জানতাম তুই আসবি, সবাই আসে। বৃদ্ধ বললেন, তুই ভাবিস তুই ঢাকা থেকে উঠেছিস, ভুল। তুই 2014 সালের সেই ট্রেনেই ছিলিস। তোর মৃত্যুর পর তোর আত্মা ভুলে গেছে, তুই মনে করিস তুই বেঁচে আছিস। আমার হাত দেখতে পাচ্ছিলাম না, শুধু কালো অন্ধকার। তৃতীয় বগিতে তোরা সবাই আটকা। যারা মরেছে তারা ভাবে তারা বেঁচে, আর যারা বেঁচে তারা ভাবে তারা মরেছে। তুই টিকিট চেকারকে দেখেছিস? সে তোর বাবা, যে 2014 সালে তোকে বাঁচাতে এসেছিল, কিন্তু তোর বদলে নিজে আটকা পড়েছে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। উনি আমার দাদু, 2010 সালে মারা গেছেন। বললেন, তোর মা এখনও স্টেশনে অপেক্ষা করে, প্রতি রাতে। কিন্তু তুই ফিরবি না, কারণ তুই ইতিমধ্যে ফিরে গেছিস, আজ রাতে, এই ট্রেনে। দূরে ট্রেনের শব্দ, আমার ট্রেন, আমি উঠব, আবার, প্রতি রাতে। আর কেউ উঠলে তাকে সতর্ক করব, তৃতীয় বগিতে যেও না। কিন্তু কেউ শোনে না, কেউ শোনে না। সাবস্ক্রাইব করুন আরও গল্পের জন্য।